যারা 50 বছর 70 বছর ধরে রাজনীতি করে তারা কখনোই এখানে কথার বরখেলাপ করেনি। আমরা এটাই শিখলাম আব্দুল লতিফ সাহেবের কাছ থেকে। আমার কাছে খুবই ভালো লাগছে ওনার এই স্টেটমেন্ট। আর বিচারালয় নিয়ে উনি বলেছেন খুব চমৎকার। উনি তো আসলে তুষার ভাইয়ের ব্যাপারটা হচ্ছে তুষার ভাই তো ডিবেটার, উনি যখন একটা পজিশন নেয় তখন ওনার পক্ষে উনি বলতে থাকেন, কিন্তু উনি ভেতরে ঢুকতে থাকেন না। বিচারালয় 6 তারিখে বিচারালয়ে গিয়ে বর্তমান যিনি আইনমন্ত্রী তিনি অ্যাটর্নি জেনারেল হয়ে গিয়েছিলেন এবং পুরো বিচারালয় ওনাদের কন্ট্রোলে ছিল। এই বিষয়গুলোকে আউট অফ দ্য বক্স চিন্তা মানে দেখলে হবে না, এটা ঘটনার ভেতরে ছিল। এটা সিস্টেমের উপরে কাদের কন্ট্রোল, আপনারা কি করেছেন সেটাও স্মরণ করতে বলছেন। আমাদের উপরে কি সিস্টেমের কন্ট্রোল ছিল নাকি? আমাদের তখন রাজনৈতিক দল ছিল, সবাই বিচ্ছিন্ন আন্দোলনকারী শক্তি। প্রশাসন ডিসি নিয়োগ এই প্রসঙ্গগুলো নিয়ে তো অনেক অভিযোগ আছে। কোথায় হয়েছে, কারা করেছে প্রশাসন ডিসি নিয়োগ? এম এ সাত্তারকে, এই যে তারেক রহমানের যে রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন, ওনাকে কেন বিএনপি শোকজ করেছিল? আপনি সেখানে যান না। এম এ সাত্তারকে আপনি যান সেখানে, আপনি এগুলো কেন ভুলে যান? সিস্টেম কাদের কন্ট্রোলে থাকে এগুলো ভুলে যান কেন? এগুলো ভুলে গেলে হবে না। হঠাৎ করে কোথায় একটা নিউজ হলো, এই নিউজকে ধরে আপনি ধরনের গাড়ি উপদেষ্টা বলেছে ইউনূস সাহেবকে তারা নিয়োগ দিয়েছে, এমনকি সেনা প্রধানের বিরুদ্ধে গিয়ে ইউনূস সাহেবকে নিয়োগ দিয়েছে। ইউনূস সাহেবের নিয়োগের ব্যাপারে সবাই একমত ছিল। আপনার এই জিনিসগুলোকে ধরেন একজন বলেছে, তখন গণঅভ্যুত্থানের স্পোকসম্যান নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা, তাদের মুখ থেকে এটা এসেছে, কিন্তু প্রত্যেকের সাথে আলোচনা করে এটা করা হয়েছে। ওনারা যদি না মানতেন, ওনারা এই সরকার গঠনের সময় গেলেন কেন? ওনাদের প্রত্যেকের সমর্থন ছাড়া সরকারটা গঠন হয়েছে, সরকারটা চলেছে। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছিল, সবাই নেমেছিলাম না? ঠিক একই ভাবে তিনি একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বৈষম্য বিরোধী আপনি ভুলে যান না, আপনার নেতা তারেক রহমানের সাথে উনি সবার আগে আলোচনা করেছেন। আপনি এটা ভুলে যান না, আপনার নেতা তারেক রহমানের সাথে উনি সবার আলোচনা করেছেন এবং রাতের বেলা ওনারা ঘোষণা দিয়েছেন। সরকারে যাদেরকে বসিয়েছে, তৌহিদ হোসেন, ব্রিগেডিয়ার শাখাওয়াত, তাদেরকে কারা বসিয়েছে? নাহিদ ইসলামরা বসিয়েছে। নাহিদ ইসলামরা বসায় নাই সবাইকে, নাহিদ ইসলামরা সবাইকে বসায় নাই। না, নাহিদ ইসলামরা সবাইকে বসায় নাই, এটা বললে হবে না। তৌহিদ হোসেনকে আপনি বসাননি? আপনি কি বলছেন যে বিএনপি মেনে নিছে, যাকে ইচ্ছা তাকে বসাচ্ছে আর বিএনপি মেনে নিচ্ছে? ব্যাপারটা এরকম? ব্যাপারটা এরকম? আপনি এটা আদৌ এস্টাবলিশ করতে চান? ব্যাপারটা এরকম না। নাহিদ ইসলাম হচ্ছে সরকারের প্রধানের ঘোষণা দিয়েছে যে উনি আমাদের সরকার প্রধান হিসেবে আমরা প্রস্তাব করছি। সকল উপদেষ্টা এবং আপনি খেয়াল করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, এটা আপনি বললেই হবে না, জোর করে চাপিয়ে দিলে হবে না, জোর করে চাপিয়ে দিলে হবে না। শুনেন, আন্দাজি করে না, অনেকের মতামত দিয়েছেন, তার মানে চাপিয়ে দিলে হবে না। ফরিদ ভাই বাধা দিয়েছেন কিনা? আপনি এটাকে বাধা দিয়েছেন কিনা? না, কে বাধা দিয়েছে? প্রত্যেকে বঙ্গভবনে ছিলেন না আপনারা? প্রত্যেকে বঙ্গভবনে ছিল কিনা? না, তার মানে এখানে একটু দুইজনকে একটু থামার জন্য অনুরোধ করছি। সেটা তো অবস্থাটা এমন দাঁড়িয়েছে কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সব প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা ছিলেন, সবার প্রতি সম্মান রেখেই বলছি, সেটা এনসিপি মনোনীত, বিএনপি সমর্থিত, এরকম অবস্থা দাঁড়িয়েছে। এনসিপি তো তখন নাই, গণঅভ্যুত্থানের নেতারা এটা ডাক দিয়েছেন এবং সবাইকে নিয়ে বসে বিভিন্ন ফেজে আলোচনা করে এটা হয়েছে। এবং ওনারা ডাক দেওয়ার আগেই অলরেডি ক্যান্টনমেন্টের রাজনৈতিক দলগুলো ছিল, জামাতের লোকেরাও গিয়েছে, জাতীয় পার্টি গিয়েছে, আপনার গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ভাই উনি গিয়েছেন ক্যান্টনমেন্টে। আপনাদের একটা অংশ ক্যান্টনমেন্টে যাচ্ছিল, ক্যান্টনমেন্টে কেউ যায় না, কেউ ক্যান্টনমেন্টে যায় না, সবাই একসাথে ছিল, সবাই একসাথে ছিল রে ভাই, কেউ যাচ্ছিল না, কেউ যাচ্ছিল না। আমাদের বইটা পড়েন না, কেউ যাচ্ছিল না, সেনাবাহিনীর গাড়িতে ছিল ভাই। গেছে কিনা আপনি ব্যাপারটা এটা বলেন, গেছে কিনা? ওই দিন 5 তারিখ দুপুরবেলা কারা ক্যান্টনমেন্টে যাচ্ছে এবং কারা বঙ্গভবনে গেছে সন্ধ্যাবেলা? আরে ক্যান্টনমেন্টে হাসনাত এবং সার্জিসি সেনাবাহিনীর ডিজিএফ সহযোগিতা ছিল, গেছে কিনা? যাচ্ছিল তো, জ্যামের কারণে যাইতে পারে নাই, বা রাস্তায় মানুষ ছিল যাইতে পারে নাই। ওই সময় জ্যাম আসলে কোথা থেকে? ওই সময় মানুষ ছিল না রাস্তায়, হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায়। শহীদ মিনার পর্যন্ত শুধু মানুষই ছিল, তারা যাচ্ছিল কিন্তু পৌঁছাইতে পারে নাই। তার আগে সিদ্ধান্ত হয়েছে ঠিক আছে আমরা এখন বঙ্গভবনে যাই। সেই বঙ্গভবনে হাসপাতাল এবং সার্জিস যাচ্ছিল না। এই প্রক্রিয়াটার ক্ষেত্রে বিরোধিতা আছে বিদায়ী, কিন্তু আসিফ মাহমুদ তারেক রহমানের সাথে যোগাযোগ করে ওই দিন রাতে কিন্তু আলাপ করেন যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি, যেটা একটা বিপ্লবী সরকার টাইপের সরকার, কারণ গণঅভ্যুত্থানে সবাই অংশীদার। কি হলো সেই আলোচনা? ওনারা এটা মানেন না, ওনারা বলছে না আপনারা একটা তত্ত্বাবধায়ক সরকার করেন। তো তখন স্বাভাবিকভাবেই ধরেন মনে করেন যে, কারণ কি এই যে ধরেন আমি যে জায়গাটাতে বলছি, তুষার ভাই যে জায়গাটা ধরেন করছে, মানে মিসকোট করছে, কিংবা তুষার ভাই যেটা আপনি এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে যা ইচ্ছা তাই বলেন, আমার কোনো সমস্যা নেই। সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা কখনোই ছিল না। আমি এটা বলছি, সংস্কার আমার কথা শেষ করতে আমার একটা প্রশ্ন আছে।
আমি শেষ করি তুষার ভাই। হ্যাঁ, শেষ আমরা 2018 সালে যখন রাষ্ট্র চিন্তা করি 18 সালের এপ্রিলে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম, রাশেদ খান সাক্ষী দিতে পারবে। 2022 সালে বিএনপি 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার প্রস্তাব দিয়েছিল। এরপর আমরা যুগপৎ আন্দোলন করেছি 40টার উপরে দল, সেই দলগুলোর 31 দফা ছিল। যে বিএনপি আগে 27 দফা দিয়েছিল, পরে বিএনপি সবাইকে নিয়ে যুগপৎ আন্দোলনের 31 দফা দেয়। সেটা জি। হচ্ছে সংস্কার ফরিদ ভাই, প্রস্তাবের বেজ। আমি আপনার কাছে ফিরছি, সেটা হচ্ছে- তুষার ভাই, না, না, তুষার- এক মিনিট, জি, বলুন। তহিদ ভাই। একটা প্রশ্ন করবে আপনার কাছে। গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার এসে কি করছে? এটাকে ফ্যাসিলিটেট করেছে। ফ্যাসিলিটেটের জায়গায় আমি আপনাকে একটা উদাহরণ দিই। উনি স্বাস্থ্য কমিশন নিয়ে বলেছে, আমার এটা নিয়ে দ্বিমত নেই, কিন্তু আমি কোন জায়গাটাতে আমি পলিটিক্যাল সংস্কারগুলোর কথা বলছি। যে 6টা কমিশন নিয়ে আমাদের ঐক্যমত কমিশন হয়েছিল, আমি একটা কমিশনের উদাহরণ দিই আপনাকে। সংবিধান সংস্কার কমিশন 50,573টা মতামত ওয়েবসাইটে এসেছে। 21টা অধিবেশনে তারা মতামত নিয়েছেন বিভিন্ন সাংগঠনিক সাথে, মানবাধিকার সংগঠন, এই সামাজিক সংগঠন, এরকম বিভিন্ন সংগঠনের জি, সাথে। জি। এরপরে তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছেন। 64টা জেলা থেকে 46,000-এর মতো খানা থেকে মতামত সংগ্রহ করা হয়েছে। এইগুলোকে, এবং রাজনৈতিক দলগুলো তো বটেই, এইগুলোকে কম্পাইল করে 6টা কমিশনের 6টা রিপোর্ট নিয়ে ঐক্যমত কমিশন হয়েছে। সেই ঐক্যমত কমিশনে উনি রেগুলার যেতেন, আমি 1-2 বার গিয়েছি। আমরা রাজনৈতিক দলগুলো সেই ঐক্যমত কমিশনে কথা বলেছি। এখানে কোন প্রস্তাবটা ডক্টর ইউনূসের আর কোন প্রস্তাব, তুষার ভাই, কি প্রশ্ন রাখবেন? তুষার ভাই, সংস্কার কমিশনের আচ্ছা। বেশিরভাগ প্রস্তাব হচ্ছে জনগণের বিভিন্ন অংশের এবং রাজনৈতিক দল। রাজনৈতিক দলের। আমি তুষার ওই ভাই, জায়গাটাতে তুষার ভাই, বলছি, একটি আপনি গণঅভ্যুত্থানের প্রশ্ন রাখতে মানে চান, আপনি একটু- অন্তর্বর্তী সরকারকে নিয়ে যা ইচ্ছা তাই বলবেন, কোনো অসুবিধা নেই। সংস্কার তাদের এজেন্ডা না, না, তারা তাদের এটা এজেন্ডা ছিল। ফ্যাসিলিটেট করে আমি করার সংস্কার কথা আমাদের বলছেন। রাজনৈতিক আচ্ছা, দলগুলোর তিনটা এজেন্ডা এজেন্ডা ছিল। না, না, তিনটা সংস্কার এজেন্ডা। আমাদের রাজনৈতিক সংস্কার দলগুলোর প্রশ্নটা এজেন্ডা। নিয়ে নেই, আমরা আলোচনা শুনতে পারবো। না, না, আমি এটা আপনি তো বলছি উপদেষ্টা ছিলেন। না, 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 আপনি 31 দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন করেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি 31 করেছি। দফার ভিত্তিতে সংস্কারের জন্য তো হ্যাঁ, তাহলে আপনি বাংলাদেশে সংস্কারের সর্বপ্রথম এজেন্ডা আপনার প্রস্তাবনা কিনা? BNP দিয়েছে, জামাত তো দেয়নি। যুগপৎ আন্দোলন আগে নাকি গণঅভ্যুত্থান আগে? তাহলে আগেই তো আপনার যুগপৎ এজেন্ডাটা আন্দোলন রাস্তায় ছিল। চলছিল, আপনি এটাকে গণঅভ্যুত্থান কেন চলছিল, দুটো বলছেন একসাথে এটা হয়েছে। অন্তর্বর্তী? দুটো একসাথে আচ্ছা, আমরা নিজের এজেন্ডা আমরা থেকে ফরিদ কেন ভাই সরে এবং যাচ্ছেন? রাশেদ